আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বরাবরের মতো চলে আসলাম মজাদার একটি রেসিপি নিয়ে। আজকে বানিয়ে দেখাবো আলু দিয়ে ঝাল পরোটা। আলু পরোটা বানানোর জন্য এখানে আমি সিদ্ধ আলু নিয়েছি দুটো বড় সাইজের। আলুগুলো এখন আমি একটি গ্রেটার দিয়ে গ্রেট করে নিব, এবং গ্রেটার না থাকলে সেক্ষেত্রে কাঁটা চামচ বা হাত দিয়েও এটা নরম করে নেওয়া যাবে। এখন আমি হাত দিয়ে আবারও একটু নরম করে নেব, ভিতরে যেন কোনো দলা না থাকে, সেই জন্য আমি ভালোভাবে হাত দিয়ে নরম করে নিলাম। এখানে আমার যা যা লাগবে: ধনিয়া পাতা, হলুদের গুঁড়া, চিলি ফ্লেক্স, পেঁয়াজ কুচি, সরিষার তেল, লবণ। এখানে আমি 3টি মরিচ ভেজে গুঁড়ো করে নিয়েছি এবং দিয়ে দেব হলুদের গুঁড়া 1 চা চামচ, এবং মাঝারি সাইজের একটি পেঁয়াজ কুচি করে দিয়ে দেব। তারপরে দিয়ে দেব ধনেপাতা, সরিষার তেল দিয়ে দিব 1 চা চামচ, আর দিয়ে দিব লবণ। সরিষার তেলটা খেয়াল করে দিতে হবে যেন বেশি না হয়, তাহলে আবার সরিষা গন্ধ আসবে। তো এখন আমি সমস্ত মিশ্রণগুলি ভালোভাবে মিশিয়ে নিলাম। মেশানো হয়ে গেছে, এখন আমি এগুলি একটি সাইডে রেখে এখানে আমি 1 কাপ আটা নিয়ে নিব। এর মধ্যে আমি দিয়ে দিব পানি। এখানে আমি অল্প অল্প করে পানি দিয়ে তারপরে খুব পাতলা একটি মিশ্রণ বানিয়ে নিব। এই মিশ্রণটা পাতলা বানাতে হবে, কারণ এর মধ্যে আমি আলু দিয়ে দিব। পাতলা করে গুলিয়ে নিতে হবে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব আগে যে ম্যারিনেট করে রেখেছি আলু, সেই আলুটা। আলুর সাথে এখন আটাটা খুব সুন্দরভাবে আমি মিশিয়ে নিব। মিশানোর পরে যদি মনে হয় যে এটা একটু ঘন হয়েছে, সেক্ষেত্রে আবার একটু পানি দিয়ে পাতলা করে নেওয়া যাবে। আমি আবারও একটু লবণ দিয়ে দিলাম। লবণটা অবশ্যই চেক করে দিতে হবে। এখন আমি দেখিয়ে দিচ্ছি যে কীরকম পাতলা রাখতে হবে। দেখুন, এরকম ঘনত্ব রাখতে হবে। খেয়াল রাখতে হবে যেন বেশি পাতলা না হয়ে যায়, তাহলে রুটিটা আবার খুবই নরম হয়ে যাবে। তো এখানে আমি তাওয়ার মধ্যে হালকা একটু তেল ব্রাশ করে নেব, আর তেলটা আমি টিস্যু দিয়ে মুছে নিব। এখন আমি মিশ্রণটা দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে বানিয়ে নিব। কিছুক্ষণ এভাবে রাখার পরে দেখা যাবে খুব সুন্দর কালার চলে আসবে। তখন আমি উল্টিয়ে দিব। দোনোটা সাইড ভালোভাবে উল্টিয়ে দিয়ে তারপরে সামান্য একটু তেল ব্রাশ করে দিব। এই পরোটার মধ্যে বেশি একটা তেল দেওয়া যাবে না, তাহলে আবার খুবই ক্যাতক্যাতা নরম হয়ে যাবে। আশা করছি আজকের ভিডিওটিও আপনাদের কাছে অনেক ভালো লেগেছে, আর ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।